अरे करबलार করুণ কাহিনী কেমনে ভোলা যায়, করবলার করুণ কাহিনী দুধের শিশু শহীদ করিল নিষ্ঠুরে জেদেরাই, করবলার করুণ কাহিনী। अरे दयाल नबी जे गलेते चमकेतेन दिने राते, चमकेतेन दिने राते। दयाल नबी जे गलेते चमकेतेन दिने राते, সেগুলিতে বিষের চরি, সেগুলিতে বিষের ঝরি ছলিয়ে চালাই। আরে করবলার করুণ কাহিনী আয়, করবলার করুণ কাহিনী। अरे जगते भरलो कंदारे रोले से जे दाते नबी बोले, से जे दाते नबी बोले। जगते भरलो कंदारी शोरे से जे दाते नबी बोले, से जे दाते नबी बोले। पापेरी माफी दियो अल्लाह, पापेर माफ दियो अल्लाह, रक्तेर बदलाय। करबलार করুণ কাহিনী যায়, करबलार করুণ কাহিনী। अरे मा फातेमार कान्दारी शोरे विश्व बने हाई हाई करे, विश्व बने हाई हाई करे। मा फातेमार कान्दारी शोरे विश्व बने कान्ना करे, विश्व बने कान्ना करे। अरे कांदिनी नबी कातरे, कांदिनी नबी অকাতরে বসে রাবাজাই, করবলার করুণ কাহিনী যায়, করবলার করুণ কাহিনী। ইমাম আলী মাকাম সব দেখছে, যেই যাচ্ছে আর ফিরছে না। ইমাম হোসেন বলে তখনও আমি ধৈর্য ধরেছি, সহ্য করেছি, কারবালার মাঠ ছাড়ি নাই, আল্লাহর নির্দেশের অপেক্ষায় ছিলাম। জুড়ে বলেন। অবাক হয়ে যাবেন মুসলমান, 9 মুহররম রাতে হুর বিন ইয়াজিদ রিয়াহি যখন সংবাদ পাইলেন তার শিবিরের মধ্যেই কথা হচ্ছে, তার হাউসের মধ্যেই কথা হচ্ছে যে আগামী কালকে সকাল যখন হবে আহলে বাইতের তাবুর মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হবে, তিরমিনি কেফের মাধ্যমে এক এক করে আহলে বাইতের পুরুষদেরকে হত্যা করা হবে, শহীদ করা হবে। এই ঘটনা যখন হুর বিন ইয়াজিদ রিয়াহির কানে চলে আসলো, রাতের বেলা হুর বিন ইয়াজিদ রিয়াহি মাওলা হুসাইনের সাথে গোপনে দেখা করতে গেল। সুবহানাল্লাহ। কারণ ইমাম হুসাইনের তাবুর আশপাশে যে 1000 বাহিনী ছিল, এগুলার মালিক ছিল, সর্দার ছিল, প্রধান ছিল, সেনাপতি ছিল হুর বিন ইয়াজিদ রিয়াহি। তাহলে উনি গিয়ে হুজুর আমারে বেয়াদবি মাফ করবেন, সব আমার কারণে, এই জায়গাতে আমি আপনাকে বাধ্য করেছি যাত্রা বিরতি দিতে। হুজুর আমি জানি না এগুলো হবে, তা আমি আপনাকে সুযোগ দিচ্ছি, আজকে রাত আপনি চলে যান। ইব্রাহিম নবীকে আল্লাহ বন্ধু বানার আগে পরীক্ষা করলেন কয়টি? 10টি পরীক্ষাতে ইব্রাহিম নবী পাশ হওয়ার পরে, ঘুরে বলুন কি হওয়ার পরে? তারপরে আল্লাহ তাকে কাছে টেনে নিয়েছেন, খলিলের মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে এভাবে আল্লাহ ইমানদার যারা আছে এদেরকে আল্লাহ পরীক্ষা করবেন, এটা আল্লাহ কোরআন জুড়ে এলান দিয়েছে বারংবার, বিভিন্ন জায়গায় প্রজাগায় আল্লাহ বলেছেন যে আমি আল্লাহ বান্দাকে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফ, ভয় দিয়ে, জোরে বলুন কি দিয়ে? ওয়াল জুই, ক্ষুধা দিয়ে, ওয়া রাকসিম মিনাল আমওয়াল, সম্পদ কেড়ে নিয়ে। বান্দার
সম্পদ কেড়ে নিয়ে এবং ওয়াল আনফুসি ওয়াস সামারাত, বান্দার জান এবং বান্দার সব কিছুকে শঙ্কায় ফেলে আমি আমার বান্দাকে পরীক্ষা করব। হ্যাঁ, যদি আমার বান্দা এই পরীক্ষাগুলোর মধ্যে মুসিবতের মধ্যে পড়ে বান্দা যদি ধৈর্য ধরতে পারে, তাহলে ওয়াবাশশির সাবিরিন, আমি আমার ওই সাবের বান্দার জন্য সুসংবাদ জানিয়ে দিচ্ছি। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। তাইলে প্রথম সবক এই কারবালার থেকে ধৈর্যের ইমাম হোসেন দিয়েছেন কিভাবে। আমরা যদি দেখি এই জিনিসটা দেখতে পাই যে আল্লাহ কোরআনে পাকের মধ্যে সূরা বাকারার শুধু 155 নং 155 শুধু এইটাতে আল্লাহ বলে নাই, বরং এর 2 আয়াত আগে বা 1 আয়াত আগে 153 তে আল্লাহ বলেছেন, কুরআন কারীমের সূরা বাকারার 153 নং আয়াতে আল্লাহ বলছেন যে বান্দা জমিনে আমি আল্লাহ যখন তোমাকে পরীক্ষা করব কিংবা তোমার সামনে যখন মুসিবত আসবে, ইস্তাইনু, তখন তুমি আমার কাছে হাত পাতো। কার কাছে? একটু আওয়াজ দিয়ে বলি, কার কাছে? এই জন্য আপনি দেখবেন কারবালার ঘটনাকে আপনি পুনরাবৃত্তি করলে দেখবেন ইমাম হোসাইন ইয়েজিদের কাছে হাত পাতে নাই, মওলার কাছে হাত পেতেছে। কথা ঠিক কি না? তো এখন মাঝখানে প্রতিবন্ধকতা কি ইয়েজিদ নাকি মওলা? ইয়েজিদ বলেন না কে? ইয়েজিদ। ইয়েজিদ মওলা নয়, মওলা তো হোসাইন রে পাককে বাধা দেই নাই, ইয়েজিদ দিয়েছে। কিন্তু হাত ইমাম হোসাইন উঠাই যা চাওয়ার চাচ্ছে মওলার থেকে। জোরে বলেন কার থেকে? আল্লাহর কাছ থেকে। তাহলে এখান থেকে আমরা দলিল পাইলাম মওলা হোসেন আয়াতে পাককে কোরআনে পাকের কেমন অনুসরণ করেছে, প্রমাণ আপনি পেয়ে যাবেন। বাধা দিচ্ছে ইয়াজিদ, সমন্বয় করছে মওলার সাথে। বাধা দিচ্ছে কে? ইয়াজিদ কিংবা ওয়াইদুল্লাহ ইবনে জিয়াদ, যাকে ইবনে মারজানা তারহির কিতাবে বলা হয়েছে। ইবনে মারজানা মানে মারজানার ছেলে, এটা হচ্ছে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নাম, যাকে ইবনে মারজানা কিতাবে তারিখের কিতাবগুলোতে ভূষিত করা হয়েছে। কিন্তু আমরা তিনাকে চিনি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ নামে। ওবাইদুল্লাহ ইবনে, এবং কারবালার ঘটনার নেপথ্যে ইয়াজিদ থাকলেও পথে ছিলেন উনি, মুখ্য ভূমিকায় ছিলেন উনি, এবং যত হত্যাযজ্ঞ যা চালার সব উনি চালাইছে। নাউজুবিল্লাহ পড়বেন না? কিন্তু আজকে আমাদের দেশে এক দল আছে যাদের নাম সালাফি। নাম কি? এই আওয়াজ জুড়ে বলেন, নাম কি? সালাফির এই সুযোগে একটু খেলা খেলে দিতে চায়, একটু গোলটোল করে দিতে চাই এভাবে যে ইয়াজিদ নাকি হুসাইনের পাককে হত্যা করে নাই বা হত্যার মদতদাতাও ছিলেন না, পৃষ্ঠপোষকতায় ইয়াজিদ নাকি ছিল না। নাউজুবিল্লাহ বলবেন না? এবং বলে যা করার সব করছি ইবনে জিয়াদে, সীমারে, খুলিয়ে এবং হারমালা বিনতে কাহিল থেকে শুরু করে ইয়াজিদের যত প্রেতাত্মা বা দূষিত রক্তের আওলাদরা ছিল তারা, ওই ইয়াজিদ নাউজুবিল্লাহ উনি নাকি এসবের সাথে জড়িত ছিলেন না, তিনি নাকি জানতেন না এসব ব্যাপারে। আমি বলবো এমল্লাহ, তোমার জন্ম হয়েছে আজ থেকে 50 বছর আগে বা 80 বছর আগে বা 20 বছর আগে বা 10 বছর আগে, আজ থেকে 1000 বছর আগের তারিখের কিতাবগুলা খোলো, তুমি দেখতে পাবা যে ইবনে মারজানা যাকে তোমরা দোষ দিচ্ছ ইয়াজিদকে বাঁচিয়ে, সেই ইবনে মারজানা কিংবা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ নিজের মুখে স্বীকার করছে আমি এগুলা সব ইয়াজিদের প্রত্যক্ষ আর পরোক্ষ মদতে করেছি। নাউজুবিল্লাহ পড়বেন না? জিবে মাজিবা খদ দেয় না, আরে ইয়াজিদে মারাইয়ে দেয় খনে শুধু এক নকর খদা আরে ইয়াজিদে দুইয়ান ডর ডর অপরাধ করিবেন লাই হই একখান হইতে কাবা শরীফ ধ্বংস করি দন, কাবা শরীফে হামলা করন আয়না করি, আরেকটা হইতে আহলে বাইত রাসূলের গলার ছুরি চালন। নাউজুবিল্লাহ না হরিবেন? তাইলে যিনি ছুরি চালাইছে, যিনি ছুরি চালাইছে উনি বলতেছে আমি চালাই নাই, ইয়াজিদ চালাইতে বলছে। কে? বলেন বলেন কে? বলেন লানাতুল্লাহ, বলেন না লানাতুল্লাহ, বলেন তার উপর আল্লাহর লানত, বলেন না বলেন তার উপর আল্লাহর লানত। ইয়াজিদ যে হাত দিয়ে ইমাম আলী মাকামকে কতল করার নির্দেশ দিয়েছে, ইয়াজিদের সেই হাতে লানত। ইয়াজিদ যে মুখ দিয়ে আহলে বাইত হারকে শহীদ করার পরে কাটা মস্তকের দিকে ইন্ডিকেট করে বলেছে যে আমি হুসাইনকে হত্যার মাধ্যমে আমার পূর্বপুরুষদের হত্যার বদলা নিয়েছি, সেই জবানে লানত। এবং যে ইয়াজিদ হাত দিয়ে ইমাম আলী মাকামের মাথাকে 3 দিন পর্যন্ত সিরিয়াতে টাঙ্গায় রেখেছে, সেই হাতে লানত। কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইয়াজিদের সাথে ইমানদারের কোনো সম্পর্ক থাকতে পারে? কারণ ইয়াজিদ নাপাক। ইয়াজিদ ইমাম
আমাদের যারা ছিলেন যুগে যুগে আহলে সুন্নাহ ওয়াল জামাতের প্রত্যেকে বলেছে ইয়াজিদকে কাফের যারা যারা বলে নাই তারাও বলতেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে শুরু করে একদল ইয়াজিদরে কাফের বলে দিয়েছে। ইয়াজিদরে কিন্তু কিছু কিছু ইমাম সুকুত অবলম্বন করছে, কয় ইয়াজিদের ব্যাপারে আমরা কোনো মন্তব্য করব না, আমরা বলবো ইয়াজিদ জাহান্নামের কীট, সে নাপাক। সে কি? জোরে বলুন, সে কি? তাহলে আমরা বলবো ইয়াজিদ নাপাক, এবং আমরা এই ক্ষেত্রে এসে শুধু নাপাক বলে শেষ করবো না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যদিও বা ইয়াজিদকে কাফের বলে নাই, কিন্তু আমরা এই ক্ষেত্রে গিয়ে আমরা ইমাম আহমদ ইবনে হাম্বলের নীতিকে অনুসরণ করবো। আমরা বলবো ইমাম আমাদেরটা না বললেও হাম্বলি মাযহাবের ইমাম যা বলেছে আমরা তা বলবো। কথা ঠিক কি না? কথা ঠিক কি না? এবং আহমদ ইবনে হাম্বলের এই মতকে অসংখ্য উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, আইম্মায়ে কেরাম এটাকে গ্রহণ করেছেন। আমরাও বলতেছি ইয়াজিদ কাফের। কেন কাফের? এটার প্রমাণ দিতে গেলে অনেক আছে, যাই হোক আমরা সেদিক যাব না। আমাদের দিক আরেকটা, যা বলার সেগুলা বলবো, যা শোনার সেগুলা শুনবেন, মানতে মনে চাইলে মানবেন, না মানলে মওলাকে দিবেন জবাব, আমাদেরকে নয়। কারণ জমিনে সবাই আসবো, জমিনে হায়াত গুজার করব। আল্লাহ বান্দাদের কাফাল ইখতিয়ার তথা কাজের ক্ষমতা দিয়েছে। বান্দা চাইলে ভালো কাজ করতে পারে, চাইলে মন্দ কাজ করতে পারে, কিন্তু বিচার কার কাছে? আল্লাহর কাছে দিতে হবে। বলেন কার কাছে দিতে হবে? এই জিনিসটা মাথায় রেখে মওলাই আমাদেরকে বাকি জীবন বা বাকি পথ পাড়ি দেওয়ার তৌফিক দান করুন, আমিন। পড়ে তো মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে এই ইমামে আলী মাকাম যেটা দিচ্ছেন আমাদেরকে শিক্ষা, সেটা হচ্ছে বিপদে পড়ে সাহায্য চাইবা কার কাছে? ইস্তাইনু। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন আমার কাছে সাহায্য চাও। ইমাম আলী মাকাম সাহায্য চাইছে আল্লাহর কাছে, এবং কি এর মাধ্যমে? বিপদ সবার সামনে আসবে, এখান থেকে সাবাক নিয়ে যান। বিপদ, বলা মুসিবত, দুর্ভিক্ষ, খরা, জানমালের সংখ্যা ইত্যাদি ইত্যাদি, সন্তান মারা যাওয়া, অথবা ফসল নষ্ট হওয়া, অথবা ব্যবসায়ী লস খাওয়া, অথবা সমাজের যে দুর্ভিক্ষগুলো আছে বা অশনি সংকেত যেগুলো আছে, অথবা অকল্যাণের যে জিনিসগুলো আছে, এগুলো আমাদের উপরও বলেন আসবে, আমাদের উপরও। কিন্তু আমরা বিপদে পড়ার পর কি বলি? আল্লাহ রে তুই আরে ভাইও তো নিয়ান দিবেন লাই। কথা ঠিক নেবে? ঠিক। আমরা নাফরমানি করে ফেলি। কি করি? বলেন না কি করি? নাফরমানি। আমাদের এই জায়গায় কি করাটা দরকার? কোরআন বলছে ইস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ। এই অবস্থায় তোমাদেরকে ধৈর্য আর নামাজের মাধ্যমে মালিকের দরবারে সাহায্য চাওয়া দরকার। সুবহানাল্লাহ পড়বেন না? বিপদে পড়ে কোন দুটা জিনিস? একটা হচ্ছে সবর, আরেকটা সালাত। কি? নামাজ। করোনা ভাইরাস যখন আসছিল দেখছিলেন তো, মসজিদ থেকে মুসল্লি টেলি বাইর করে দিতে হয়েছে। কথা ঠিক নেই? উস হিসাবে যে এর আর মসজিদে থদের 10 জন, তো বেশি নামাজ পড়ে দেখতো না। আর মসজিদ তখন আসলে কর্ণফুলি থানার পাশে, তো উস হিসাব আর পর্যন্ত নামাজ পড়তে বা 10 জন তো বেশি মানুষ ঢুকতে নদীও নাই, অনেক সম্মান করি। তখন মসজিদত ওই সময় আগে যা মুসল্লি তো করোনা এর পর ডাবলও গিয়েবি খন না কিও গিয়ে, এখন মসজিদ তো মুসল্লি ঠেলি ভাই পরিধান করছে। তুই ইয়ার তো শিক্ষ এদের বিপদত ফুললে মানুষ আল্লাহরে ডাকে। হতা ঠিক কি না? এবং আল্লাহরে বিপদত ফুলি ডাকন না বদকারের লক্ষণ নয়, নেককারের লক্ষণ। কিন্তু কিছু বদকার আছে বিপদে পড়েও আল্লাহরে চিনতে পারে না। কথা ঠিক নেই? এটার অব্দি মুসিবত চলে, কিন্তু এটার কোনো খবর নাই। এবার মুসিবত আল্লাহ ফেলাই পরীক্ষা করে, কিন্তু এবার কোনো অনুসূচনা নাই বা আল্লাহর দরবার ধনো আর জিএন কেসার এবার নাই। আল্লাহ পাক আমাদেরকে চতুরতা অবলম্বন করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। তাইলে বাবারা আমার, এই জন্য রব্বুল আলামিন বলে বিপদ আসবে, বিপদ আসার পরে সাহায্য আমার কাছে চাইবে। ইস্তাইনু, আমি তোমাদের মালিক, আমি বিপদ দিলাম, বিপদ কাটানোর ক্ষমতাও আমি রাখি।
আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষার জন্য যেই বিপদগুলা দিব সেই বিপদগুলাতে তোমরা সম্মুখীন হওয়ার পরে রব্বুল আলামিনের দরবারে তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাইবা। যদি এগুলা চাইতে পারো, করতে পারো, তাহলে আমি আল্লাহ বলে দিচ্ছি, ও ইমানদার শোনো শোনো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তুমি ধৈর্যশীল হয়ে জমিনে থাকার কারণে তোমার পাশে কেউ না থাকলেও আমি মওলা থাকবো, আমি মওলা আছি। জোরে বলি সুবহান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, গাউসে আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে প্রথম শিক্ষা দিলেন মৌলা হোসেন এই দুটার কিভাবে, মৌলা হোসেন কিভাবে ধৈর্য ধরলেন, কিভাবে নামাজের শিক্ষা দিলেন কারবালা থেকে। হুজুর এগুলা কিভাবে একটু জানান। দেখেন মৌলা হোসেন কোফা থেকে চিঠি আসছে, একটা দুটা নয়, অসংখ্য চিঠি। কেউ কেউ বলতেছেন এমন চিঠি আসছে 140, 160, 150, 120, 80, 40টি, 70টি, ভিন্ন ভিন্ন মতামত, ভিন্ন ভিন্ন সংখ্যার বর্ণনা আসছে। কিন্তু আমরা বলবো এত যে কোফার থেকে অগণিত দাওয়াত এসেছে ইমাম হোসেন পাককে চেয়ে, যে তারা বলছি আমরা আপনাকে চাই আমাদের ঈমান ও আমলের হেফাজতের জন্য। কি এর জন্যে? আমাদের ঈমান এবং আমলের হেফাজতের জন্য। তো এদিকে মদিনার গভর্নর ওই সময় ইয়াজিদের চিঠি পেয়ে যখন আহলে বাইতকে ডেকে ইয়াজিদের হাতে হাত দিতে বললেন, এবং হাত না দিলে আহলে বাইত আতহারের বিরুদ্ধে যাবে বলে যখন তারা শুনতে পেলেন, ওই অবস্থায় মৌলা হোসেন সবার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন তিনি আর হেরেমে মদিনায় থাকবেন না, তিনি যাবেন হেরামে মক্কায়, যেখান থেকে তিনি নানা হিজরত করে মদিনাতে আসছিলেন। তিনি আবার তার নানা জানের আগের জায়গায় চলে যাবেন। জোরে বলি সুবহান। বাবারা আমার, গেলেন মদিনায়, গেলেন মদিনার থেকে মক্কায়। সেখানে যাওয়ার পরে কোফার থেকে আরো প্রস্তাব আসতে শুরু করলো, চিঠি আরো বেড়ে গেল। এক সপ্তাহের মধ্যে 53টি বা 2 দিনে 53টি, এইভাবে বেশ কম আসতে 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 নির্ভরযোগ্য তারিখের কিতাবগুলাতে আসছে কোফার জমিন থেকে 40,000 মতান্তর 1,40,000 মানুষ এমনভাবে তারা চিঠি লিখে পাঠিয়েছে যে হোসেন আপনি আসলে আমরা আপনার হাতে হাত দিয়ে বায়াত নিয়ে আমরা আমাদের ঈমানটাকে রক্ষা করব। এই ফিতনার জামানায় আপনাদের বড় প্রয়োজন আমাদের ঈমান আমলের হেফাজতের জন্যে, এবং আপনার হাতে বায়াত না নিলে আমরা কাফের হব, আমাদের বউ তালাক হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আমাদের বউ ছাড়া যাবে, আমরা বেদিন হয়ে যাব আপনার হাতে আমরা হাত না দিলে। এরকম লেখাও আসছে। কাউ একজন দুজন বেড়ান্ন 40,000 মতান্তর 1,40,000 মানুষ এই মর্মে লিখে পাঠাইছে। এই বেড়াগুলাই বেইমানি করছে, এরাই বেইমানি করছে। হোসেন পাক যাওয়ার আগে নওয়াসায়ে মুস্তাফা আহলে বাইত আতহারের অন্যতম ইমাম হোসাইন উপযুক্ত সাহাবীদেরকে ডাকলেন। ইবনে আব্বাস থেকে শুরু করে আব্দুল্লাহ ইবনে জুবাইর থেকে শুরু করে যারা ছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে শুরু করে যারা ছিলেন এক কথায়, এদেরকে ডাকলেন। হুজুর আমি তো কোফার মানুষের আবদার মেটাতে মনে হয় আমাকে যাইতে হবে। তারা অনেক বারণ করলেন, না যায়েন না, আপনার আব্বারও নিয়ে গেছে, কিন্তু তারা আপনার আব্বার হেফাজত করতে পারে নাই, দায়িত্ব পালন করতে পারে নাই। আপনার আব্বাকেও তারা ঘুরিয়ে বাড়িয়ে নিয়ে গিয়েছিল মৌলা আলীকে, কিন্তু মাথায় মৌলা আলীকে যখন আঘাত করা হচ্ছে নামাজরত অবস্থায়, তখন তারা কেউ পাশে ছিলেন, যারা বলো না পাশে ছিলেন। সুতরাং আপনি তাদের কথায় কান দিবেন না, সেখানে যাইয়েন না। শত অপেক্ষা সত্ত্বেও মৌলা হোসেন তাদেরকে বললেন না আমাকে যাইতে হবে। তো সবাই বলতেছে আপনি যেহেতু যাবেনই যাবেন, তাহলে আগে আপনি না আগে কাউরে পাঠান। এখন যারা পাঠাইছে উনি গেছে, উনি সেখানে গিয়ে ভালো আপ্যায়ন দেখে সিটি লিখে পাঠাই দিছে হোসেনের পাককে যাওয়ার জন্যে। এখন হোসেনের পাক রওনা দিছে, যাইতে 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 কাফেলা গেল। কদ্দূর যাওয়ার পরে কাফেলা যখন যাইতে যাইতে সাফা নামক জায়গার মধ্যে পৌঁছালো, সেই সাফাতে যাওয়ার পরে ওই একজন ফরজদক কিংবা কবি হযরতে ইমাম হুসাইনকে বলে,
হোসেন পাক কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি কারবালার দিকে, কুফার দিকে। কেন? এই কারণে তারা আমার দাওয়াত দিয়েছে, তারা আমার বায়াত নিতে চায়, তারা তাদের ঈমান আমলকে হেফাজত করতে চায়, বিদায় আমাকে যাইতে হচ্ছে। এবং আমি একা যাচ্ছি না, আগে দুধ পাঠাইছি, দুধ গেছে, যাওয়ার পরে সব পর্যবেক্ষণ করছে, এক সপ্তাহ সেখানে থাকছে, সব দেখে এরপরে সে আমাকে চিঠি দিয়েছে যে আপনি আসতে পারেন, এখানে কোনো আপত্তি নাই। তো সব ঠিক আছে, এই জন্য যাচ্ছি। এই ফরজদক কবি বলে, না না হুজুর, আপনি কুফাবাসীদেরকে চিনেন না, তাদের ভিতরে একটা বাইরে আরেকটা। নাউজুবিল্লাহ পড়বেন না? তাদের ভিতরে একটা বাইরে আরেকটা, তারা পারে না, তারা যেটা বলে এটা করে দেখাইতে পারে না। আপনি যাইয়েন না। এখন কবি বলার পর ইমাম হোসেন মানে নাই, চলে গেছে। যাইতে 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 কাফেলা যখন মালুমে সালামা পর্যন্ত গেল, সাপ্পা পেরিয়ে, ওই সময় ইমাম হযরতে মুসলিম বিন আকিল এবং তিনার দুই সন্তান সহ হযরতে তাবা কিংবা হানি, যিনি হযরতে মুসলিমকে নিজ গোড়া আশ্রয় দিয়েছিলেন, তিনাদের শাহাদাতের সংবাদ পাইলেন। ইমাম হোসেন জানতে পারলো তার দুধকে হত্যা করা হয়েছে, তার ভাইকে হত্যা করা হয়েছে, তার ভাতিজাদেরকে হত্যা করা হয়েছে, এবং তার ভাইকে যে আশ্রয় দিয়েছিল তাকে হত্যা করা হয়েছে। এসব শোনার পরেও মৌলা হুসাইন আল্লাহর কসম ধৈর্য ধরেছে, সহ্য করেছে, সামনে গিয়েছে, বরং তার পিছনে যারা ছিল তাদেরকে বলেছে তোমরা চলে যাও, কারণ কারবালার এই ময়দানে রক্ত দেওয়ার সাথে তোমরা মুস্তাফার সাথে ওয়াদাবদ্ধ নয়। আমি হুসাইনকে ওয়াদাবদ্ধ, আমার নানা ছোট্ট অবস্থায় আমার থেকে ওয়াদা নিয়েছে কারবালাতে গিয়ে রক্ত দেওয়ার জন্য। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবারা আমার, যাইতে 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 4 মুহররম সেখানে যাওয়ার পরে হুর বিন ইয়াজিদ রিয়াহি 1000 সৈন্য নিয়ে ইমাম আলী মক্কামের পিছনে জোহর আসর নামাজ পড়লেন। আসর নামাজ পড়ার পরে হুর বিন ইয়াজিদ রিয়াহিকে ওই সালে মুবাইদুল্লাহ ইবনে জিয়াদ কিংবা ইবনে মারজানা উনি চিঠি লিখে বাদ জানাই দিলেন। ইবনে জিয়াদ পত্র মারফতে জানিয়ে দিলেন, হুর ইমাম হোসেন পাকের কাফেলাকে এমন একটা জায়গায় বন্দি করবা যে জায়গার মধ্যে খাওয়ার মতো কিছু নাই, পান করার মতো কিছু নাই, এরকম একটি মরুভূমির জায়গায় ইমাম আলী মকামের কাফেলাকে যাত্রা বিরতি দিতে তুমি বাধ্য করবা। জোরে বলি নাউজুবিল্লাহ। বাকিটা আমি বুঝবো, তোমাকে যেটা বলছি সেটা করবা। এখন সব করা হয়েছে, কাফেলাটা এমন একটা জায়গার মধ্যে আটকানো হয়েছে যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো বসতি নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই। এই জায়গাটার নাম ছিল কারবালা, যেটাকে কারবালা বলা হয়। কি বলা হয়? কারবালা বলা হয়। ওই কারবালাতে তাদেরকে রুদ্ধ করলো 4 মুহররম থেকে বা 3 মুহররম থেকে। যাইতে 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 ইয়াজিদ বাহিনী পাঠাইতে আসে। হযরতে আসাদ যিনি ছিলেন আল্লাহর নবীর এমন একজন সাহাবীর সন্তান, যিনার আব্বাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এরকম একজন সাহাবীর ছেলে, জান্নাতি সুসংবাদ প্রাপ্ত বাবার সন্তানও, তিনি যাচ্ছে আরেক জায়গায় 4000 সৈন্য নিয়ে। ইয়াজিদ বলে পরে আগে কারবালার ইমাম হোসাইনের দমন করো। নাউজুবিল্লাহ বড় করে হোক। এবার হতমা রাজি নয়, হতমার এত বড় অন্যায় তা করিতে চেপন কেয়া এবার নানার কদম আর বাপ জান্নাত ফাইয়ে দে। এই বাবুর ফু আই কেন গুজুম ওমায় আর বাপুর বিরুদ্ধে যাইতে চেপন, হোসাইনের বিরুদ্ধে জন্মানি, আর বাপুর বিরুদ্ধে জন, হোসাইনের বিরুদ্ধে জন্মানি, আর নবীর বিরুদ্ধে জন, হোসাইনের বিরুদ্ধে জন্মানি, আল্লাহর বিরুদ্ধে জন। হতা ঠিক নেবে ঠিক, আরো বড় করে এখন হতা ঠিক নেবে ঠিক, কেন ঠিক হাদিসে পাকত আনবে হইয়ে দে ঠিক, খন্ডিলে ঠিক। খোদা মুস্তাফা জানে রহমত পেলাকো সালাম নিজে এলান দিয়েছে যে লা ইউমিনু আবদুন হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন নাফসিহি, ততক্ষণ বান্দা ঈমানদার হইতে পারবে না যতক্ষণ আমি রাসূলকে নিজের নফসের সে বেশি ভালোবাসবে না। এবং ওয়া তাকুনা ইতরাতি আহাব্বা ইলাইহি মিন ইতরাতিহি, আমি নবীর ইতরতকে বান্দা যতক্ষণ নিজের ইতরতের চেয়ে বেশি ভালোবাসবে না ততক্ষণ বান্দা ঈমানদার হতে পারবে না। এবং ওয়ায়াকুনা আহলি আহাব্বা ইলাইহি মিন আহলিহি, যতক্ষণ পর্যন্ত বান্দা আমি নবীর পরিবারকে সে তার নিজের পরিবারের চেয়ে বেশি ভালোবাসবে না ততক্ষণ তার ঈমান পূর্ণ হবে না। এই জন্য সিদ্দিক আকবর নবীর পরিবারকে কেমন ভালোবাসা দেখিয়েছে জানেন? সিদ্দিক আকবর বলছে আল্লাহর কসম আমার কাছে আমি সিদ্দিকের পরিবারের চেয়ে নবীর পরিবারের ভালোবাসা বেশি। সুবহানাল্লাহ। বাড়ি যে হবেন দেরি আর একটা নাস্তা হল না। সুবহানাল্লাহ।
সিদ্দিক আকবর বলছে আমার কাছে আমার পরিবারের ভালোবাসার চেয়ে মুস্তাফার পরিবারের ভালোবাসা, এবং এই কথার প্রমাণ দিয়েছে মওলা ওমরও। তিনি নিজের সন্তানের চেয়ে আহলে রসুলদেরকে নওয়াসায়ে মুস্তাফাদেরকে বেশি বেশি মূল্যায়ন করেছেন। হযরত ওসমান থেকে শুরু করে প্রত্যেকে এটার প্রমাণ দিয়েছেন। এবং হযরত আবু হুরায়রা যিনি আছেন, তিনি তো আহলে বাইতকে বসার জন্য নিজের চাদর বিছাই দিতেন। তিনি হাসান হোসেনকে বসার জন্য কি করতেন? নিজের চাদর গায়ের থেকে খুলে নিচে বিছাই দিতেন হোসাইনে পাককে বসার জন্য। আর একটু জোরে বলা যায়? তো সেই হুসাইনের বিরুদ্ধে যাওয়া যাবে? জোরে বলেন না, যাওয়া যাবে? কেন যাওয়া যাবে না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক আমাদেরকে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, বারংবার বলেছে যে কথা, মানে হাব্বাহুমা আহাব্বারি, মানে হাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বারি। এইভাবে বলতে 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 মুস্তাফা এক পর্যায়ে হযরত ইমাম হাকিম আল মুস্তাদরাকের মধ্যে এই হাদিসকে কোট করছে, বর্ণনা করছে। হযরত সালমান ফারসি থেকে বর্ণিত এই হাদিস। তিনি বলে, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, হাসান হুসাইন এগুলা ফাতেমা এবং আলীর সন্তান নয়, এরা আমি নবীর সন্তান। হাসান হোসেন শুধু আমার মেয়ের সন্তান, এরা কার সন্তান? আমার সন্তান। এবং আমি রসুল কে বলি তাদের ব্যাপারে শোনো, যে আমি এই হাসান হোসেনকে ভালোবাসি। মান আহাব্বাহুমা আহাব্বানি, জমিনে যারা এই হাসান হোসেনকে ভালোবাসবে তারা আমি নবীরে ভালোবাসবে, তারা আমি নবীরে ভালোবাসে। ওয়ান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যারা হাসান হোসেনকে ভালোবাসার মাধ্যমে আমি মুস্তাফাকে ভালোবাসে তারা মূলত আল্লাহরই ভালোবাসে। ওয়ামান আহাব্বাহুল্লাহু আদখালাহুল জান্নাহ, যে বান্দা আল্লাহকে ভালোবাসে, আরে আল্লাহ তো তাকে জান্নাত দিবে। এবং ওমান আবাগাদাহুমা আবাগাদানি, এদের বিরুদ্ধে যে যাবে সে তো আমার বিরুদ্ধে গিয়েছে, তা আমার বিরুদ্ধে যে যাবে, ওমান আবাগাদানি আবাগাদাহুল্লাহ, যিনি আমার বিরুদ্ধে গিয়েছে তিনি তো আল্লাহর বিরুদ্ধে গিয়েছে। ওমান আবাগাদাহুল্লাহ আদখালাহুন নার, যিনি আল্লাহর বিরুদ্ধে গিয়েছে সে জাহান্নামে যাবে। কথা ঠিক নেই? তো এজন্য সাদ বলে, এদের বিরুদ্ধে যাওয়া মানি তো আমার আব্বার বিরুদ্ধে যাওয়া, এদের বিরুদ্ধে যাওয়া মানি নবীর বিরুদ্ধে যাওয়া, এদের বিরুদ্ধে যাওয়া মানি আল্লাহর বিরুদ্ধে যাওয়া, এদের বিরুদ্ধে যাওয়া মানি জান্নাতকে হাতছাড়া করা। কারণ ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা বলে আল্লাহ ইলাম দিয়ে দিয়েছে আহলে বাইতকে ভালোবাসতে হবে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের ব্যাখ্যায় বলেছেন, ক্বালা আলিয়ুন ওয়া ফাতিমা ওয়া ওয়ালাদাহুমা, এদের সন্তানদেরকে এবং আলী এবং ফাতেমা এরাই হচ্ছে আমার আহলে বাইত, এদেরকে ভালোবাসা আল্লাহ ওয়াজিব করেছে। তো সাদ কি এগুলা জানে না? ইবনে সাদ সব জানে। ইবনে সাদ জানার পরও মানে নাই কেন? প্রথমে না বলার পরও গেলেন কেন? 4000 তার আওতাধীন সৈন্যকে নিয়ে তিনি কেন ইয়াজিদকে আরো বলয়দান করলেন? তিনি কেন ইয়াজিদের হাতকে আরো শক্তিশালী করলেন? কারণ আছে, সেদিন ইয়াজিদ যখন তাকে অফার দিয়েছে, তিনি অফারে প্রথমে না বললেও পরে চাকরি বাসাতে হ্যাঁ বলে দিয়েছে। তাহলে বোঝা গিয়েছে সবার কাছে ইমানের দাম নাই। কারো কাছে টাকার দাম আছে, কারো কাছে ইমানের চেয়ে শেয়ারের দাম বেশি, কারো কাছে ইমানের চেয়ে ক্ষমতার দাম বেশি, কারো কাছে ইমানের চেয়ে সামর্থ্যের দাম বেশি। তো ইবনে সাদও এই জায়গায় এসে ধরা খেয়েছে। সে প্রথমে না বললেও পরে হ্যাঁ বলে আর রাসূলের বিরুদ্ধে চলে গেছে। এখন যাইতে 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 9 মুহররম রাতে যখন ইয়াজিদের শিবিরের সিদ্ধান্ত হচ্ছে যে কালকে রাতে যুদ্ধ হবে, ইবনে সাদ বলে আমি পারবো না। তখন সীমার বলছে, যদি না পারো আগে তোমারে মারবো, তারপর হুসাইনকে মারবো। নাউজুবিল্লাহ জোরে বলে। ইবনে সাদ বলছেন আমি রাজি আছি। নাউজুবিল্লাহ সর্বশেষ বিক্রি হয়ে গিয়েছে আগের দিন। এখন হুর বিন ইয়াজিদ রিয়াহি বলে আমি চুপ করে আছি, কারণ আমি কুফার সবচেয়ে বড় নেতা, আমি কুফার সবচেয়ে বড় ব্যক্তি, আমার চেয়ে শক্তিধর কুফার জমিনে কোনো মা সন্তান প্রসব করে নাই, আমি এরকম পাদওয়ান। তো আমি হুর বিন ইয়াজিদ রিয়াহি, আমি তো ওই ব্যক্তি যে প্রথম হুসাইনের পথ রুখে দিয়েছিলাম, রুদ্ধ করেছিলাম। ওই ব্যক্তি হওয়ার পরেও আমি দ্বিধাদ্বন্দ্বে আছি কি হবে কালকে সকাল পর্যন্ত। দেখি ওদের রাতেও সিদ্ধান্ত চেঞ্জ হতে পারে, হয়তো আল্লাহ এদের অন্তরে হেদায়েত দিতে পারে। দেখে কি হয় কি হয়। 10 মুহররম আজকে ছিল শুক্রবার, সেদিনও ছিল শুক্রবার 61 হিজরিতে। এই দিনে এই তারিখে যখন তারা সকালবেলা আহলে বাইত রাসূলের তাবুতে তীর মারার জন্য সামনে কদম দিচ্ছে, ওই সময় হুর বিন ইয়াজিদ রিয়াহি তরতর তরতর করে কাঁপছে আর বলছে কোথায় যাচ্ছ, কাকে মারতে যাচ্ছ? কই আহলে বাইত রাসূলদের মেম্বারদেরকে মারতে যাচ্ছি। কই তোমরা কি চাও নিজেদের জান্নাতে তোমরা হামলা করতে, নিজেদের জন্য জাহান্নামটাকে খরিদ করে নিতে? কয়টা কি বলতেছো তুমি? কাফি কাফি এগুলা কি কও? আমি কাঁপতেছি কেন জানো? আমি দেখতে পাচ্ছি একদিকে জান্নাত আরেকদিকে জাহান্নাম। ইয়াজিদ বলছে হোসেনকে মার, জাহান্নাম খরিদ করে রে। আর আমার নবী বলছে আয় জান্নাতটা নিয়ে নে, হোসেনের কদমে কুরবান হয়ে যা। জোরে বলেন সুবহান।
আমি এই দৃশ্যগুলা দেখে আমি কাঁপছি। বর্ণনাকারী বলছে আমি দেখি নাই হোর বিন ইয়াজিদ রিয়াহির মতো পালোয়ান কোফাতে, কিন্তু তিনি কাঁপছে। তিনি এবং সর্বশেষ হোসেনে পাকের কদমে তিনি গিয়ে তওবা করেছেন, মাফ চেয়েছেন, হুজুর আমার মাফ করে দেন, আমি আপনাকে এই জায়গায় প্রথম রুদ্ধ করেছিলাম, যাত্রা বিরতি দিতে বাধ্য করেছিলাম আপনাকে এই জায়গায়। আমি হুজুর আমি জানি না এগুলা হবে, আমার মাফ করেন এবং আমাকে সুযোগ দেন, আমি আপনার পক্ষে প্রথম কারবালার ময়দানে যাইতে চাই। সুবহানাল্লাহ পড়বেন না? শুরু হলো যুদ্ধ আজকের দিনে। যে যাচ্ছে সে ফিরছে না, ইমাম হোসেন সব দেখছে। তিনি একটা সেকেন্ডের জন্য ধৈর্যহীন হয়ে ইয়াজিদের হাতে বা ইয়াজিদ বাহিনীর যারা ছিল তাদের সামনে গিয়ে বলে নাই যে আমি সন্ধি করে ফেলবো বা আমাকে মাফ করে দাও, অথবা আমাকে যা মন চাই তা করে একটা বারের জন্য বলে নাই। একটা বারের জন্য হকের পক্ষে থাকতে গিয়ে তিনি তাদের হাতে হাত দেওয়ার কথা উল্লেখ করে নাই, বরং তিনি মাথা উঁচু করে 24টা ঘন্টা শাহাদাতের তামান্না নিয়ে অপেক্ষায় ছিলেন যে আমার ডাক কখন আসবে। যখন তিনি যাইতে চাই তখন একজন এসে কয় হুজুর আমি আগে আপনি পরে। উনি গেল আর আসলো না, হোসাইনে পাক যাইতে চায়, আরেকজন এসে কয় হুজুর আমি যাব, আপনি না। উনি গেল আর আসে নাই, হোসাইনে পাক যে মাত্র আবার যাইতে চায়, আরেকজন এসে কয় হুজুর আপনি যাই না, আমি যাব। যাইতে যাইতে 72 জন। কয়জন? 6 মাসের বেটা, 18 বছরের নওজোয়ান। ইবনে কারবালাতে ইমাম হোসেনের 4 জন বাতিজা, ইমাম হাসানের যেগুলো সন্তান ছিল হযরত কাসেম, আব্দুল্লাহ, আবু বকর এবং ওমর, এই 4 জন ইমাম হাসানের সন্তান, এরাও শহীদ হলো। ইমাম হোসেনের 2 জন বেটা আলী আসগর, আলী আকবর, এরা শহীদ হলো। আপন চাচতো ভাই জাফর থেকে শুরু করে এবং মৌলা আলীর আরো 6 ছেলে। কয় ছেলে? জোরে বলেন না, কয় ছেলে? এটা আমি লাস্টে বলতে চাইছি, প্রসঙ্গে চলে আসছে আমি বলেই দিচ্ছি। খুতবাতে মুহররমের মধ্যে আল্লামা জালালউদ্দিন আমজাদি রহমতুল্লাহ আলাইহি এটা বর্ণনা করেছেন যে কারবালা থেকে শিক্ষা হচ্ছে বাইরের জন্য ভাই জীবনও দিতে পারে। अरे करबलार করুণ কাহিনী কেমনে ভোলা যায়, করবলার করুণ কাহিনী তোদের শিশু শহীদ করিল নিষ্ঠুরে জেদেরাই, করবলার করুণ কাহিনী। আরে দয়াল নবী যে গলেতে চমকেতেন দিনে রাতে, চমকেতেন দিনে রাতে। দয়াল নবী যে গলেতে চমকেতেন দিনে রাতে, সে গলিতে বেশির চরি, সে গলিতে বেশির ঝরি ছলিয়ে চালাই। আরে করবলার করুণ কাহিনী, আয় করবলার করুণ কাহিনী। আরে জগতে ভরলো কান্দারে রোলে, সে যে দাতে নবী বলে, সে যে দাতে নবী বলে। জগতে ভরলো কান্দারি সরে, সে যে দাতে নবী বলে, সে যে দাতে নবী বলে। পাপের মাপ দিও আল্লাহ, পাপের মাফ দিও আল্লাহ, রক্তের বদলায়। করবলার করুণ কাহিনী যাই, করবলার করুণ কাহিনী। আরে মা ফাতেমার কান্দারি সরে বিশ্ব ভুবনে হাই হাই করে, বিশ্ব ভুবনে হাই হাই করে। মা ফাতেমার কান্দারি সরে বিশ্ব ভুবনে কান্না করে, বিশ্ব ভুবনে কান্না করে। আরে কাঁদিনি
নবী অকাতরে, কাঁদেনি নবী অকাতরে, বসে রাওয়াজায় কারবালার করুণ কাহিনী যায়, কারবালার করুণ কাহিনী। তাহলে আসেন এবার ইমাম আলী মাকাম সব দেখছে, যেই যাচ্ছে আর ফিরছে না। ইমাম হোসেন বলে, তখনও আমি ধৈর্য ধরেছি, সহ্য করেছি, কারবালার মাঠ ছাড়ি নাই, আল্লাহর নির্দেশের অপেক্ষায় ছিলাম। জুড়ে বলেন। অবাক হয়ে যাবেন মুসলমান। 9 মুহররম রাতে হুর বিন ইয়াজিদ রিয়াহি যখন সংবাদ পাইলেন তার শিবিরের মধ্যে কথা হচ্ছে, তার হাউসের মধ্যে কথা হচ্ছে যে আগামী কালকে সকাল যখন হবে আহলে বাইতের তাবুর মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হবে, তিরমিনিকেফের মাধ্যমে এক এক করে আহলে বাইতের পুরুষদেরকে হত্যা করা হবে, শহীদ করা হবে। এই ঘটনা যখন হুর বিন ইয়াজিদ রিয়াহির কানে চলে আসলো, রাতের বেলা হুর বিন ইয়াজিদ রিয়াহি মাওলা হুসাইনের সাথে গোপনে দেখা করতে গেল। সুবহানাল্লাহ। কারণ ইমাম হুসেনের তাবুর আশপাশে যে 1000 বাহিনী ছিল, এগুলার মালিক ছিল, সর্দার ছিল, প্রধান ছিল, সেনাপতি ছিল হুর বিন ইয়াজিদ রিয়াহি। তাহলে উনি গিয়ে হুজুর আমারে বেয়াদবি মাফ করবেন, সব আমার কারণে, এই জায়গাতে আমি আপনাকে বাধ্য করেছি যাত্রা বিরতি দিতে। হুজুর আমি জানি না এগুলো হবে, তা আমি আপনাকে সুযোগ দিচ্ছি, আজকে রাতে আপনি চলে যান। আজকে রাতে? জোরে বলুন না, আজকে রাতে। হোসেন পাক কি হ্যাঁ বলছে? জোরে বলেন, জোরে বলেন। সাথে যারা সেদেরকে ডাক দিল, একটা বক্তব্য দিয়েছে পৃথিবীকে চমকিয়ে দেওয়ার মতো। সুবহানাল্লাহ, জোরে বলেন। বক্তব্যতে প্রথমেই ছিল আল্লাহর হামদ পড়েছিল, তিনার নানার তারিফ। এরপরে বলছে, নবীর আহলে বাইত দুনিয়ার শ্রেষ্ঠ পরিবার তোমরা, তোমাদের চেয়ে দামি সঙ্গী দুনিয়াতে আর নাই, তোমরা আমার নবীর নুরানি লখতে জিগার। আমি তোমাদের জন্য দোয়া করি, তোমরা আমার জন্য তোমাদের জীবনকে বিপাকে ফেলো না। যাও, আজকে রাতে তোমাদেরকে আমি উন্মুক্ত অনুমতি দিলাম, তোমরা চলে যাও। হোসেনে পাক দেখে একজনও যায় না, লাইট বন্ধ করে দিলেন। তাবুর ভিতরে যেটা ছিল ল্যাম্প বন্ধ করে দিলেন। আমি আলোর বন্ধ করে দিলাম, যাও তোমরা যাও। আমি জানি আমার চেহারা যদি আলোতে তোমরা দেখো, তোমরা যাইতে পারবা না আমারে ফেলে, এই জন্য আমি আলো বন্ধ করলাম। যাও, অন্ধকারে তোমরা আমাকে ছেড়ে চলে যাও। কাল কিয়ামতের মাঠে মুস্তাফার সামনে আমি জবাবদিহিতা দিব। ইয়া রাসূলুল্লাহ, আমি তাদেরকে বাধ্য করেছি যাইতে, তাদেরকে আমি আমাকে ছেড়ে দেওয়ার জন্য বলেছি। ইয়া রাসূলুল্লাহ, তাদের কোনো দোষ নাই, আমি বলবো জিম্মাদার আমি, যাও তোমরা চলে যাও। অনেকক্ষণ সুকুত ছিলেন, চুপ ছিলেন। কিছুক্ষণ পরে আলো দিয়ে দেখে, আল্লাহর কসম একটা প্রাণীও সেখান থেকে নড়ে নাই, একজন আল্লাহর বান্দাও নড়ে নাই, বরং তাদের ভিতর এমন ইমানি জোশ চলে আসছে, তারা বলছে কিসের ভয়, কিসের জীবন, আগে আপনাকে হামলা নয়, আগে আমাদেরকে করতে হবে, জীবন আগে আমাদেরটা যাবে, পরে আপনারটা। আমরা থাকতে আপনার গায়ের একটি পশম ওপরাতে আমরা দিব, জোরে বল না দিব। সেদিন রাতে সুযোগ পেয়ে ইমাম হোসেন যাই নাই, কেউ যায় নাই, ধৈর্য ধরেছে। তো কারবালার প্রত্যেকটা পার্ট থেকে এই ধৈর্যের শিক্ষা পাবেন। সর্বশেষ ইমাম হোসেন যখন শতাধিক আঘাতে জর্জরিত হয়ে দোলদোলের পিঠ থেকে কারবালার মাটির উপর পড়ে গেলেন, তখন এসে বলা হলো, হোসেন কি চাও? 2 রাকাত জুমার নামাজের সুযোগ চাই। সর্বশেষ নামাজে ছিলেন, 1 রাকাত পার করে ফেলেছে, 2য় রাকাতে সেজদা একটা দিছে, আর একটা বাকি। সেজদাতে আছে, মাথা ওঠাই নেই। এখন ইয়াজিদের শিবিরে, ইয়াজিদের তাবুতে ইয়াজিদের বাহিনীরা বলা বলি করছে যে এইভাবে যদি হুসাইন আঘাতের পর আঘাত খেয়েও
তিনি যদি সহ্য করতে পারে, তিনি যদি এই অবস্থায় আল্লাহ রাখতে পারে, তো তিনি ডাকা শেষ করে যদি হাত তুলে বলে, আল্লাহ ওই যে লৌত আলাইহিসসালামের কওমকে যে শাস্তি দিছো, এদেরকে ওই শাস্তি দাও, জমিনটাকে তাদের মাথার উপর তুলে দাও আল্লাহ, অথবা তাদের উপর তুমি পাথরের বৃষ্টি বর্ষণ করো। হোসেন যদি এই কথা বলে, আল্লাহ তো আমাদেরকে আযাব দিবে বিদায়, তাকে সিজদার থেকে মাথা উঠাইতে দিও না, এই অবস্থায় তাকে হত্যা করো, শহীদ করে ধরে বলি নাউজুবিল্লাহ। যে অবস্থায় হুসাইন পাকে শহীদ করা হচ্ছে, ওই সময় তিনি কোথায়? অনেকে বলে ফানি, ফানির জন্য যুদ্ধ হয়েছে। আরে ভাই কি ফানি, কিসের ফানি? আপনি কি জানেন, আপনি কি জানেন ইমাম আলী আকবর, ওনার ছোট ভাই ছিল ইমাম আলী আসগর, কারবালার ময়দানে হযরত ইমাম আলী আসগরকে কখনো মাটিতে তারা রাখে নাই। কেন রাখে নাই? কখনো জাইনাব, কখনো জাইনাব বিনতে ফাতেমা, কখনো মৌলা হোসেনের স্ত্রী, কখনো মৌলা হাসানের স্ত্রী, কখনো মৌলা হোসেনের কন্যারা হযরত ইমাম আলী আসগরকে কুলে নেই। যখন সবাই নিতে নিতে ক্লান্ত হয়ে যায়, তখন তার জন্য 4টা কুটি কারবালাতে গেড়ে দিয়ে দুলনা বানানো হয়েছে। এরপরও ইমাম আলী আসগরকে এই ময়দানে কারবালার উপরে রাখে নাই। কারণ কি? কারণ যদি জিজ্ঞেস করা হয়, জানতে চাওয়া হয়, উত্তর হবে একটাই, সেদিন যদি ইমামে আলী আসগরকে কারবালাতে মাটির উপর রাখা হতো, আল্লাহ না করুক উনি যদি সেই মাটির উপরে পানির জন্য তার নরম পাগুলা যদি তিনি মারতেন, তাহলে তার হয়তো পায়ের আঘাতে কারবালার মাঠ থেকে পানির ফোয়ারা বের হতো, আবারও জমজম বের হতো। তুলে বলেন, এই জন্য তিনাকে মাটির উপর রাখে না। ইনার নানা ইসমাইল জাবিহুল্লাহ, হুসাইন পাকের নানা, ইব্রাহিম নবীর সন্তান ইসমাইলের নসল দিয়ে আমার নবীর আগমন হয়েছে, এবং ইব্রাহিম নবীর দোয়া ছিল এটি। তাই ওনার নানা ইসমাইল নবীর পায়ের আঘাতেই তো জমজম বের আল্লাহ করে দিয়েছিলেন। কথা ঠিক কিনা? এই জন্য হুসাইন পাক তিনি চাই নাই তার কোরবানিতে কোনো ঘাটতি হোক এটা। এই জন্য তিনি তেনার সন্তানকে কারবালার মাটির উপর রাখে নাই, কোলে নিয়েছে, স্ত্রীর কোলে দিয়েছে, বোনের কোলে দিয়েছে, এবং মেয়ের কোলে দিয়েছে। না পারতে দোলনা বানাইছে। কি বানাইছে? এরপরও মাটিতে রাখে নাই। কেন রাখে নাই? ওই কোরবানির জন্যে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? কাদের জন্যে? আমাদেরকে বাঁচানোর জন্যে, আমাদেরকে তাড়ানোর জন্যে, আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাত দেওয়ার জন্যে। কিন্তু আজকে আমাদের বড়ই দুঃখ লাগে, মুহররমের মাস আসলে আমরা দেখি একদল ইমাম হোসেন পাককে ক্ষমতালুবি বানাইতে চায়, ইয়েজিদের গোলামি করতে চায়, ইয়েজিদের নামের আগে হযরত লাগাইতে চায়, ওরে রাহমাতুল্লাহ আলাইহি লাগাইতে চায়, নামের আগে আমিরুল মুমিনিন যোগায়, এবং বলে ইয়েজিদ নাকি অনেক ভালো ছিল, নেককার ছিল, পরহেজগার ছিল, রাতে তাহাজ্জুদ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, গালে দাড়ি ছিল, ইত্যাদি ইত্যাদি অনেক এক্সেট্রা এক্সেট্রা। ইয়েজিদের তাবেদারি করে। তা আমি বলি, এত তাবেদারি যদি ভালো লাগে ইয়েজিদের, তাহলে নিজের ফুলার নামটা সেটা ইয়েজিদ রাখ। কথা ঠিক কিনা? এই নাসিবীদেরকে আমরা বলি, যদি এত ইয়েজিদের ভালো লাগে, নিজের ফুলার নামে কি লাগাও? খোদার কসম যদি কেউ লাগাই, তাহলে একটু অন্তত গাড়ি ভাড়া দিয়ে মানুষ মারতে না চাই, বুঝতে খন না হতে ইয়েজিদের তো ন ভাই হতা আরাউ নিদি ইউটিউবের ফুয়ার নামের ফিসে ইয়েজিদ কি তো হতা সলিতের গুছি মারিয়াই কেয়া 61 হিজরিত কারবালা যায়, ইয়েজিদের মারিবার সুযোগ আর নয়। এখন ইয়েজিদের খবরও তো আর নসিব কেয়া, ইয়েজিদের খবরও দুনিয়া কেউ অস্তিত্ব প্রমাণ দিতে চলো যদ্দূর আর তারিখের কিতাবত ভাই এই যে ইয়েজিদরে এনাকান জায়গা দিগি যে জায়গানোর খদিস নাই, কিন্তু বর্তমানে দামেস্কর সরকার ইয়েজিদের খবর দিয়ে অ্যালুমিনিয়ামের ফ্যাক্টরি করছি। কিওর ফ্যাক্টরি? অ্যালুমিনিয়ামের ফ্যাক্টরি। তার মানে ওই জলের দুধ দিই, ভিতরে তো জলের দে, জলের উড়ো জলের কি রে দে ওই নাকি দুনিয়াত ইয়েজিদের স্মরণ সভা হইতো রাখুন না, হ্যাঁ অন্যান্যরা জিয়ারাত হইতো না, কিন্তু ইয়েজিদের জিয়ারাত বন্ধ হইলো, স্মরণ সভা নতাই হোসেন পাকের স্মরণ 24 ঘন্টা অর। এন হলো নামাজ নাই যে নামাজ হতো না হুসেন পাকের সালাম নদী দরুদ হুসেন পাকের উদ্দিকে। এন হলো মিম্বর নাই যে মিম্বর হুসেন পাকের সালাম দিয়া নর স্মরণ করা নর কথা হন ঠিক নেবে ঠিক। তাহলে দিন রাত 24 ঘন্টা হুসাইন আর হুসাইন জমিনে চলছে, এবং লক্ষ লক্ষ মা হুসাইনের পাককে ভালোবেসে তিনার সন্তানের নামে হুসাইন লাগিয়েছে। এটা আমাদের একদিন নাজাতের
ওসিলা হবে, এটা আমাদের জন্য হুজ্জাত হবে, আমাদের জন্য দলিল হবে। এই আহলে বাইতকে মোহাব্বত করলে লাভ কি, এটা বুঝতে হলে মরতে হবে। বলেন কি? মরতে হবে। কারণ আপনি মারার পরে দেখবেন কবরে হুসাইনের নানা চলে আসছে। এটা ইয়াজিদের নানা আসবে না, বলেন ইয়াজিদের নানা। হোসেন কি চিনতে হলে আপনাকে হাসরের মাঠে যাইতে হবে। হোসেন কি আপনাকে চিনতে হলে কবরে যাওয়া লাগবে। হোসেন কি আপনাকে চিনতে হলে জান্নাতে কদম দিতে হবে। সেখানেও গিয়ে দেখবেন কুরসিতে হোসেন বসে আছে। কারণ ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তো জান্নাতের নওজওয়ানদের সরদারকে হাসান ও হুসাইন। তো জান্নাতে গেলেও সেখানে দেখবেন যারা রাজত্ব করছেন তারাই হচ্ছে নওয়াসে মুস্তাফা হাসান ও হুসাইন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো মুহাব্বতে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। সর্বশেষ যেই শিক্ষা তাহলে সেটা দিয়েছে নামাজ পড়ে নামাজের। তো এজন্য আল্লাহ বলছে আয়াতের শেষে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ এই ধৈর্যশীলদের সাথে আছি। যারা ধৈর্য ধরে বিপদে পড়ে আমি আল্লাহ এদের সাথে। আচ্ছা, এখানে আল্লাহ প্রথমে বললেন যে তোমরা বিপদে পড়ে ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, নামাজ পড়ো, ধৈর্য ধরো। পরে বললেন আমি ধৈর্যশীলদের সাথে আছি। তো আল্লাহ নামাজও পড়তে বললা, ধৈর্য ধরতে বললা, এখন পরে গিয়ে বললা ধৈর্যশীলদের সাথে আছো। নামাজীদের নামটা কেন বলো নাই? প্রশ্ন করলে ঈমান উত্তর দিচ্ছে সেদিন নামাজ ইয়াজিদের শিবিরও হয়েছে, হুসাইনে পাকের শিবিরও হয়েছে। ইয়াজিদের বাহিনীরাও নামাজ পড়েছিল সেদিন কারবালাতে, এবং হুসাইনে পাকও নামাজ পড়েছে তার বাহিনীদেরকে নিয়ে। কিন্তু ধৈর্য নামক যে একটি শব্দ আছে সেটা ইয়াজিদের শিবিরের ভিতর ছিল না, ওটা ছিল হুসাইনে পাকের শিবিরের ভিতরে। এই জন্যে আল্লাহ বললেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি এই ধৈর্যশীল হুসাইনীদের সাথে আছি। জোরে বলি সুবহানাল্লাহ। কারবালার বাকি শিক্ষাগুলো আমরা শর্ট করে বলে দিই যে এই কারবালাতে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে দিন, মাযহাব, মিল্লতের খেদমার জন্যে তরাতে দিনকে বাঁচাতে যুদ্ধের ময়দানে যাইতে হবে। 2 নং আল্লাহর বাণীকে সমুন্নত রাখতে হবে। 3 নং দিনের ইজ্জত সম্মান ঐতিহ্যকে প্রতিষ্ঠিত রাখতে শিহরণ জাগানো কঠিন বিপদ আপদ বালা মুসিবতকে মেনে নিতে হবে, সহ্য করে নিতে হবে, এবং এগুলাকে মেনে নিয়ে এগুলার সামনে ইতাআত করে দিনের গুরুত্ব এবং মর্যাদার প্রকাশ বান্দাকে বান্দা হিসেবে জমিন থেকে দিতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন অবস্থায়, কোন ক্রমে, কোন মতে দিনকে ছেড়ে গড়ে গুটিয়ে আসা যাবে? জোরে বলুন না। দিন ছেড়ে পলায়ন করা যাবে? দিন ছেড়ে আসলে মুনাফিক, দিন ছেড়ে আসলে বেদিন, দিন ছাড়লেই আপনি ইসলামে নাই। এজন্যে প্রয়োজনে জান যাবে, তারপরও দিনের হক পথ যেটা আছে, যেটা বাতিল নয়, ওই হক পথটা ছাড়া যাবে না। 4 নং ইমাম হোসেন আমাদেরকে ধৈর্য সংযমের শিক্ষা দিয়েছেন। 5 নং দিনের জন্য বন্ধু বান্ধব, প্রিয়জন, আত্মীয় স্বজন, পরিবারবর্গ, এমনকি নিজের জানও সরল করতে হবে। প্রিয়জন, পরিবার পরিজন যা আছে দিনের খাতিরে নিজে সহ সবার জানকে প্রয়োজন অনুপাতে বিলীন করতে হবে। কারবালার ময়দানে কয় মন রক্ত আহলে বাইত দিয়েছে আপনি কি জানেন? কয় মন দিয়েছে? কয় মন? কারবালার ময়দানে কয় মন রক্ত আহলে বাইত রাসূল দিয়েছে? এই তাদের দৃশ্যটা একবার চোখে দেখলে আপনি প্রমাণ পেয়ে যাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। 6 নং প্রিয়জনদের লাশ মরুর প্রান্তরে পড়ে থাকতে দেখিও অসন্তোষের একটি শব্দ মুখ থেকে বের করা যাবে না। হরদম হামেশা সর্বাবস্থায় আল্লাহর তারিফ করতে হবে এবং আল্লাহর ফায়সালার উপর সন্তুষ্ট থাকতে হবে। আর একটু জোরে বলেন। 7 নং রেখে যাওয়া পরিবারের চরম অসহায় অবস্থা দেখিও আল্লাহর কাছে হাই হতাশ, রোনাজারি, হতুদ্দম, আল কেল্লা এগুলা করা যাবে না, বরং সর্বাবস্থায় আল্লাহর রাহে নিজের সবকটাকে বিলীন করতে হবে। 8 নং মহাপরীক্ষায় সত্য ন্যায়ের অবস্থান অবিচল থেকে সত্যের পথে প্রতিষ্ঠিত থাকতে হবে। 9 নং আল্লাহর প্রিয়তম বান্দাদের 13 দানে যে আসমান নয়, জমিন নয়, কায়নাত কান্না করে, এটাও আমরা কারবালার মাঠ থেকে প্রমাণ পেয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এবং আহলে বাইত রাসূলের এই বিচ্ছেদের যন্ত্রণাকে
কোফাবাসীদের ভিতর সবাই বেঈমানি করলেও কিছু কিছু বান্দা এই দুঃখটাকে ভাগ করে নিয়েছেন। তারা তাদের সন্তানদেরকে পাঠিয়ে বলেছে, যা এই আমার সন্তান ঘরের মধ্যে বসে বসে কি কাজ করছোস, যা কোফার জমিনে যা, যা কারবালার জমিনে যা, ইমাম আলী মকামের বাহিনীকে রক্ষা কর, হোসাইনে পাকের নিজের তরতাজা রক্ত বিলীন করে হোসাইনে পাকের প্রেম আর ভালোবাসাটা রক্ষা কর, যা সময় এসেছে কারবালাতে জীবন দিয়াই। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এই জিনিসটাও দেখেছি 10 নং কারবালার জমিনে আল্লাহর হাবিবকে যারা কষ্ট দিয়েছে, হোসেনে পাককে শাহাদাত বরণ করিয়ে, যারা হোসেনের গলায় ছুরি চালিয়ে, যারা আলী আসগর এবং আকবরের গলায় ছুরি চালিয়ে, যারা হযরতে কাসেম থেকে শুরু করে আল্লাহর হাবিবের নওয়াসা ইমাম হাসানের 4 জন সন্তানকে শহীদ করেছে, এইভাবে আহলে বাইতে আতহারকে যারা শহীদ করে আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছে, তাদের জন্য ইন্নাল্লাযীনা ইয়াদুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, শুধু দুনিয়া আখিরাতে তাদের জন্য লানত নয়, বরং ইয়াজিদীদের জন্য আল্লাহ বলে ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য আছে লাঞ্ছনাদায়ক শাস্তি। জোরে বলি নাউজুবিল্লাহ। সর্বশেষ 11 নং ইমামের ওসিয়ত বোনদের প্রতি যেটা ছিল, ইমাম হুসাইন সর্বশেষ 71 জন 72 জনের পরে ইমাম হুসাইন গেলেন বোনদের তাঁবুতে গিয়ে তিনি তার জামাটা পরলেন, মিশরের জামাটা পরিধান করলেন, নবীজির পাগড়িটা মাথায় বাঁধলেন, তিনি আর চাচা জাফরের তিনি যুদ্ধের পোশাকটা পরিধান করলেন, ইমাম হাসানের তলোয়ারটা তিনি হাতের মধ্যে নিলেন। এইভাবে মৌলা আলীর জুলফিকার যেটা ইমাম হাসান পেয়েছে সেই তলোয়ার আর কি, ওটা নিয়ে তিনি নিজেকে যুদ্ধের সজ্জায় সজ্জিত করে বোনদের প্রতি ওসিয়ত করছে, হে আমার নবী পরিবারের নন্দিনীরা, শোনো, তোমাদের চেয়ে দামি মহিলা আল্লাহর জমিনে কেউ নাই। তোমরা তো ওই মায়ের সন্তান এখানে আছো যে মা জান্নাতের মহিলাদের সরদারিনী হবে, সেই মায়ের সন্তান জৈনব থেকে শুরু করে ও আমার বোন জৈনব তুমি সহ আমি সবাইকে বলছি, শোনো, সবাই যেভাবে গিয়েছে আমিও যাচ্ছি, সবাই যেভাবে ফিরে নাই আমিও ফিরব না, আমিও ফিরব না, আমিও ইন্তেকাল করব, শহীদ হব। কিন্তু হ্যাঁ, আমার ইন্তেকালের হওয়ার সংবাদ যখন, আমার ওয়াফাতের সংবাদ যখন চারদিক ছড়িয়ে পড়বে, যখন আসমান থেকে আমার শোকে রক্তের বৃষ্টি বর্ষণ হবে, যখন জমিন আমার জন্য কান্না করবে, যখন আল্লাহর এই জমিনটা পুরো অন্ধকারে ঢেকে যাবে, ছেয়ে যাবে, ওই সময় তোমরা দৌড়াদৌড়ি করবা না, তোমরা নিজেদের লজ্জাকে হেফাজত করবা, নিজেদের ইজ্জতকে হেফাজত করবা, নিজেদের জবানকে হেফাজত করবা, কান্না করবা লিমিটের ভিতরে। তবে হ্যাঁ, তোমরা কান্না করতে গিয়ে অধিক পরিমাণ উঁচু আওয়াজ দিয়ে কান্না করবা না। তৎকালীন সময়ে আরবে কেউ মারা গেলে অভিজাত শ্রেণীর, তার জন্যে রোদম করার জন্যে, রোনাজারি করার জন্যে, তার জন্যে কান্না করতে মানুষ ভাড়া করে আনা হতো এবং তাদেরকে টাকা দিয়ে লাশের চারপাশে বসায় কান্না করতে দেয়া হতো। ইমাম হুসাইন বলে, ওই রকম তোমরা আমার লাশের পাশে বসে বসে কান্না করবা না, কারণ নারীর আওয়াজ সতর। কথা ঠিক কি না? কিন্তু এটা আজকে আমাদের মা বোনদের ভিতর আছে, বলে না, বলে না, আছে, আছে মনে হয়, আছে, নাই নাই নাই। আমাদের মা বোনগুলা পর্দার ধার ধারে না। ইমাম আলী মকামের শেষ ওসিয়ত ছিল এই পর্দার ব্যাপারে এবং নারীদেরকে নিজের সব কিছুকে হেফাজতের ব্যাপারে ইমাম আলী মকাম উদ্বুদ্ধ করেছেন। সর্বশেষ 12 নং যে ওয়াকিয়াটা আমরা বলি নাই, বলার জন্য রেখে দিয়েছি, সেটা হচ্ছে আপন ভাইয়ের কষ্ট দেখে নিজের জীবন কোরবান করা। আমরা কারবালার মাঠ থেকে শিক্ষা পেয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এটা বলে আমরা ইনশাআল্লাহ আজকের এই মাহফিল সমাপ্ত করে মিলাদ ও কিয়ামের দিকে যাব। মোটামুটি 2:30টার কাছাকাছি হয়ে গিয়েছে, আমাদের আলোচনা 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ 2:30টার ভিতরে আমরা মাহফিল শেষ করবো। আর 4টা মিনিট দেখেন, ইমাম হুজুর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্যে কারবালাতে মৌলা আলীর আরো অসংখ্য সন্তানেরা জীবন কোরবান করেছেন। এখানে আসেন, আমাদের সমাজে ভাই আছে না নাই? আমাদের ভাই নাই? বলেন আমাদের ভাই নাই? ভাই আছে, কিন্তু আমাদের যারা আপন বাবার এবং মায়ের একই পেট থেকে আসছি, আমাদের ভিতরে এমন অবস্থা যে এক ভাই আরেক ভাইয়ের শত্রু হিসেবে যথেষ্ট। কথা ঠিক কি না? সামান্যের জন্য এক ভাই আরেক ভাইকে হত্যা করছে আমাদের সমাজে। গতবার আমরা দেখছি 2022-এ যখন ওয়ার্ল্ড কাপ চলছিল, ওই সময়
এই ব্রাজিল আর্জেন্টিনাকে নিয়ে কেন্দ্র করে মারামারি দিয়ে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই ইন্তেকাল করছে। নাউজুবিল্লাহ, আর কিছু জোরে বলবেন না? এই ঢোকার সময়ও দেখলাম এখানে তো ব্রাজিলের ভক্ত বেশি বেশি। হ্যাঁ, মাথাও লাড় দিতে রাখো তো অবশ্য। হ্যাঁ, এঙ্গরি ওনারা যে বুক ফুলাই হইতে লাগগুন ইতার আল্লাহ দিন ইসলামের লোকে হন সম্পর্ক আছে নবা খন না ইতার আগে কোনোদিন আল্লাহ হয়ে ডাকিলনি, আল্লাহ রসুলের নামান লইলনি, তো আর কি ইতার আর বক্তব্য না খন না। সমর্থকও আমরা তাদেরকে দিতে পারি না। কেন দিতে পারি না? কারণ তারা দৈনন্দিন রাত দিন 24 ঘন্টা আমরা যাকে মালিক বলে ডাকি তারা কষ্ট দেয়, ঠিক কিনা? তারা মূর্তির সামনে মাথা ঝোঁকায়, তারা দিন রাত 24 ঘন্টা ষড়যন্ত্র করছে। 200 কোটি 250 কোটি মুসলমানরা কেমনে ফিনিশ করা যায়, কেমনে এদের ধ্বংস করা যায়, কেমনে ইসরায়েলে বোমা মারা যায়। আপনারা দেখছেন যাদেরকে আপনারা অনুসরণ করছেন সেই বড় বড় ফুটবল তারকারা ইসরায়েলকে সমর্থন দিচ্ছে এবং তাদের দল, আমি দলের নাম বলছি না, আমাদের অনেক যুবক রাগ করতে পারে বিদায়, তাদের দল ইসরায়েলকে মদত দিচ্ছে। মদত ফিলিস্তিনে আমার মুসলমান শিশুদেরকে হত্যা করার জন্যে। তাহলে যারা আমাদের বিরুদ্ধে যুগে যুগে ছিল আজকেও আছে, আমরা কি তাদের সমর্থক হব? জোরে বলেন, জোরে বলেন না। এজন্যে আল্লাহর হাবিবের অসংখ্য বাণী আছে, তাদের সাথে তাল্লুক রাখা মানে তাদের দলের। তা আমরা কি ইহুদি না নাসারা না মুসলমান? এই জিনিসটা আমাদের মাইন্ডসেটে রাখতে হবে। আমি বলবো আবেগ ভালো, তবে অতি আবেগ ভালো না। আবেগের চেয়ে বিবেককে প্রাধান্য দিতে হবে। আবেগ যদি বিবেকের উপর প্রাধান্য পায় শেষ। জোরে বলুন কি শেষ? আল্লাহ আমাদেরকে সমঝদার হওয়ার তৌফিক দান করুন। আর জোরে বলবেন না আমিন। এদের জন্য টাকা খরচ করে পতাকা তোলার চেয়ে, ব্যানার টাঙ্গার চেয়ে, সেই টাকা দিয়ে প্রয়োজনে একটা কোরআন শরীফ আল্লাহর গড়ে কিনে দেন। আল্লাহর কসম, এই কোরআন আপনার জন্য নাজাতের ওসিলা হিসেবে যথেষ্ট হবে। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন, আমিন পড়ে। এরা খেলো আমাদেরকে যাতে তাদেরকে নিয়ে মাতামাতি করে আমাদের মূল্যবান টাইমটা পাস করতে না হয়, এই জিনিসটা আল্লাহ আমাদের মাথায় রাখার তৌফিক দান করুন, আমিন পড়েন। তো মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে আসেন আমরা আপন ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক রাখতে পারি না। এবার যদি আবার আতাতো ভাই হয়, কি ভাই, উনি যদি আবার বইমাত্রীয় ভাই হয়, এবার যদি আতাতো ভাই হলে তো একবার আলে কোদালে হতে আর বাপে আর সমাজত যারা দুও বিয়ে করে বড় মার ফোনতে মনে করে দে আর বাপ গুড়ো মারে বিয়ে করি বিয়ে কিনে ফেলাই গিয়ে, গুড়ো মার ফোনতে মনে করে দে আর বাপে বড় মারে বিয়ে করি, যা দনর দিয়ে আর মারে বিয়ে করছি তার কিছু না, যা দনর বড় মার ফোন ধরে দিয়ে দেয়। তাইলে সৎ ভাই হলে, বইমাত্রেও ভাই হলে এই অবস্থা, কথা বলেন এই অবস্থা। আর বইমাত্রেও ভাই তো দূরের কথা, আপন ভাই বলেন কি ভাই, আপন ভাই, আমরা তার সাথে সম্পর্কটা ঠিক রাখতে পারি না। এই ধরনের ব্যক্তিদের জন্য কারবালা হচ্ছে উত্তম শিক্ষা। হুসাইনে পাক শিক্ষা দিচ্ছে, আমার ভাইদের দিকে তাকাও। কারবালার প্রান্তরে মৌলা আলীর বেটারা, হুসাইনে পাকের ভাইয়েরা, এক ভাই নয়, দুই ভাই নয়, আব্বাস ইবনে আলী, আব্দুল্লাহ ইবনে আলী, জাফর ইবনে আলী, ওসমান ইবনে আলী, আবু বকর ইবনে আলী এবং মুহাম্মদ ইবনে আলী, মৌলা আলীর এই 6 জন সন্তান ইমাম হুসাইনের জন্য কোরবান হয়েছে। এখন আপনারা বলতে পারেন উজুরিন কি হয়, আর জানি দি মৌলা আলী তো ফুয়া দেবো, ওগো মৌলা হাসান আর ওগো হুসাইন ইদুন ফাউন আইলো হতুন। বাবা দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে মৌলা আলীর সাথে শাদি দিয়েছে, একটা শর্ত জুড়ে দিয়েছে, কি? আলী, আমি রসুল একটা শর্ত তোমাকে দিব, আমার ফাতেমা যতদিন থাকবে দুনিয়ায় তুমি দ্বিতীয় বিয়ে করতে পারবে না। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আলী আর ফাতেমা যতদিন চাইব তুমি দ্বিতীয় বিয়ে করি ন পারিবা। তো মৌলা আলী মানি লইয়া হ্যাঁ হই। এখন আর নবীর ইন্তেকালের পর মা ফাতেমা 6 মাসের মাথায় তিনিও ইন্তেকাল করলেন। মৌলা আলীর বাকি হায়াত আছে আরো প্রায় 29 বছর। কয় বছর? জোরে বলো না, কয় বছর?
মা ফাতেমার ইন্তেকালের পরে মৌলা আলী আরো 28-এর ঊর্ধ্বে প্রায় 29 বছরের কাছাকাছি মৌলা আলী দুনিয়াতে ছিলেন। ওই অবস্থায় তিনি একাধিক বিয়ে করেছে, ওই ঘর থেকে এই সন্তানগুলোর আগমন হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তো এইরকম সন্তানেরা তাদের সৎ ভাইয়ের জন্য বাপ এক কিন্তু মা ভিন্ন, বাবা এক আলী কিন্তু মা ফাতেমা নয়, তাদের মা ভিন্ন, কিন্তু এরপরেও বইমাত্র ভাই হলেও এরা তাদের বইমাত্র ভাই হুসাইনের জন্য শহীদ হয়েছে কারবালার প্রান্তরে। আমাদেরকে শিখিয়েছে যে তোমরাও তোমাদের ভাইদের জন্য এরকম স্বেচ্ছায় হাসি মুখে জীবন কোরবান করো। এখানে কিন্তু আরেকটা চমৎকার ওয়াকি আছে। এদের ভিতর 60 জনের মামা, কয়জনের মামা জোরে বলো না, কয়জনের মামা? 4 জন। মৌলা আলীর 4 জন সন্তানদের মামা অর্থাৎ মৌলা আলীর ভাগিনা, স্ত্রীর ভাই, উনি ইয়াজিদের দলে ছিলেন। উনি ইয়াজিদের দলের যিনি রইস ছিলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বা ইবনে মারজানা, তাকে একটা চিঠি লিখলেন। কিভাবে? ও মালিক, যে ওই হুসাইনের দলে আমার 4টি ভাগ্নে আছে, হবো 4 গো ভাইনা আছে, তো ইতারা হুসাইনের ভাই ঠিক আছে কিন্তু ইতারার মা ফাতেমা নয়, ইতারা বাবা আলী ঠিক আছে কিন্তু মা ফাতেমা নয়, তো ইতারা হয়তো ভুলে আগেই দে, হয়তো ইতারা রায় কেনা এত ফাটাই দিবেন লাই অনত অনুমতি চাই। তো ইবনে জিয়াদ বলে ঠিক আছে, হোসাইন যদি যাইতে দেই তার ভাইদেরকে আমার কোনো আপত্তি নাই, তুমি এই চিঠিটা হোসাইনে পাকের কদমে দিয়ে আসো। সেই চিঠি নিয়ে মৌলা আলীর শ্যালক বা মৌলা আলীর শালা তিনি গেলেন হোসেনে পাকের কদমে। হোসাইন, তোমার দলে আমার 4 জন ভাগ্নে আছে, এদেরকে মুক্তির জন্যে ইবনে জিয়াদ থেকে অনুমতি নিয়েছি, তোমার কাছে আসতে বলেছে, এসেছি, বলো তুমি কি আমার ভাগ্নেদেরকে যাইতে দিবা? তখন হোসাইনে পাক মিষ্টি হেসে বলে, হ্যাঁ আমার কোনো আপত্তি নাই, এই চিঠি আপনি আমার ভাইদের হাতে তুলে দেন। জোরে বলি সুবহান। বাবারা আমার, আল্লাহর নবীর নাতি মাওলা হুসাইন যখন হেসে অনুমতি দিয়ে দিলেন, অনুমতি দিয়ে দেওয়ার পরে ওই চিঠিটা 4 জন ভাগ্নে মৌলা আলীর 4 জন সন্তানের কদমে মৌলা আলীর শালা ওই 4 জন ভাগ্নের মামাজান যখন নিয়ে দিলেন, খুতবাতে মহরমের মধ্যে আশহাদু জালালউদ্দিন আমজাদি বলে চিঠিটা পড়লেন 4 ভাই মিলে। চিঠিটা পড়ার পরে ডাক দিয়ে বলা, মামাজান আপনার এই চিঠির প্রতি আমরা ধিক্কার জানাই, আপনার চিঠি আমরা এইভাবে ছেড়ে দিলাম। মৌলা আলীর সন্তানরা চিঠিতে এইভাবে ছিড়লো, চিঠে মাটিতে ফেললো, পা দিয়ে পিষ্ট করলো আর বলে, জালেম আপনি যদি আমাদের মামা না হতেন, আপনার রক্ত যদি আমাদের মায়ের রক্ত না হতো, তাহলে নিজের হাত দিয়ে আমরা 4 ভাই মিলে আপনাকে টুকরো টুকরো করে ফেলতাম। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনি আমাদেরকে মুক্তি করে এখান থেকে উদ্ধার করে রিস্কেও করে আপনি পাঠাই দিতে চাচ্ছেন, আপনার এই সিদ্ধান্তে আমরা থুতু নিক্ষেপ করি। শুনেন, ময়দানে কারবালা ছেড়ে জীবন দিয়ে বাসায় ফেরত যাওয়ার চেয়ে আপন ভাইয়ের জন্য জীবন কোরবান করাটাই দামি আমাদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ।